সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অবচয়ের সরল রৈখিক পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। সাধারণত আমরা দেখতেই পাচ্ছি পুরো প্রশ্ন ম্যাথমেটিক্যাল টার্ম পুরো প্রশ্ন সলভ করার ক্ষেত্রে পুরো প্রশ্নটা না পড়ে আমরা আসলে প্রশ্নে করণীয় কি চাচ্ছে সেটা একটু দেখে নিব। আমাদের প্রশ্নে বলেছে বিক্রয়জনিত কি বের করার জন্য লাভ বা ক্ষতির পরিমাণ কত। বিক্রয়জনিত লাভ ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে। তাইলে লাভ ক্ষতির পরিমাণ জানতে চাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে সম্পত্তিটা আমরা ব্যবহার করছি এটার বহিমূল্য বের করে ফেলা। আমরা জানি বহিমূল্য সমান কি, আমরা সবাই জানি বহিমূল্য সমান একটি সম্পত্তির বহিমূল্য সমান সম্পদের ক্রয় মূল্য মাইনাস হচ্ছে পুঞ্জীভূত অবচয়, মাইনাস হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তার মানে একটি সম্পত্তি আমি কত টাকায় কিনেছি আর সেটা ব্যবহারজনিত কারণে কত টাকা অবচয় পুঞ্জীভূত হয়েছে সেটা মাইনাস করলে আমরা পেয়ে যাই হচ্ছে বহিমূল্য। সো প্রশ্নটা পড়া যাক। জানুয়ারি 2003 তারিখে 30,000 টাকা মূল্যের একটি আমরা গাড়ি ক্রয় করা হয়, যার আনুমানিক আয়ুষ্কাল বলছে 15 বছর। আমরা জানি অবচয়ের ক্ষেত্রে যদি হার দেওয়া থাকে আমরা পার্সেন্টেজ দিয়ে হচ্ছে ক্যালকুলেশন করি অবচয়, আর যদি আমাদের আয়ুষ্কাল দেওয়া থাকে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করি। তাইলে 30,000 টাকা হচ্ছে আমাদের গাড়ির মূল্য, তাইলে সেই ক্ষেত্রে 15 বছর যদি আয়ুষ্কাল হয় আমরা বার্ষিক অবচয়ের পরিমাণ পাচ্ছি হচ্ছে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা হচ্ছে বার্ষিক অবচয়। প্রশ্নে বলেছে আমাকে ব্যয় বন্টনের জন্য গাড়িটি সরল রৈখিক পদ্ধতি বেছে নেই। 2007 জুন 30 তারিখে গাড়িটি 16,000 টাকায় বিক্রয় করা হয়। যখন বিক্রয় কথা আসলো তখন আমাকে পুঞ্জীভূত অবচয় বের করে নিতে হবে। তাইলে ভাইয়া 2003 সাল থেকে 2007 সাল পর্যন্ত কয় বছর? তাহলে 2003, 2004, 2005, দেন হচ্ছে 2006, তারপর হচ্ছে 7। তাহলে 7-এর পুরো বছর ইউজ হয় নাই, আমাদের অর্ধেক ব্যবহৃত হয়েছে, তার মানে জুন পর্যন্ত। তাইলে আমাদের 2,000 টাকা বার্ষিক, আমাকে টোটাল 4.5 বছরের অবচয় কাউন্ট করতে হবে। তো এই যে পুঞ্জীভূত অবচয় 2,000 টাকা বছরে, তাহলে 4.5 বছরে কত হয় বলো তো? 9,000 টাকা। তাহলে 9,000 টাকা পুঞ্জীভূত অবচয় পেয়েছি। আমাদের গাড়ির মূল্য হচ্ছে কত টাকা? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা থেকে যদি আমরা 9,000 টাকা মাইনাস করি আমাদের গাড়ির মূল্য থাকে কত টাকা বলো তো? 21,000 টাকা। তাহলে এই 21,000 টাকার গাড়িটি আমি বিক্রয় করেছি কত টাকায়? 16,000 টাকায়। সুতরাং আমাদের বিক্রয়জনিত লাভ ক্ষতি কত জানতে চেয়েছে। বিক্রয়জনিত ক্ষতি হয়েছে আমাদের 21,000 টাকার গাড়িটি আমাকে বিক্রয় করতে হয়েছে 16,000 টাকায়। সুতরাং আমাদের ক্ষতি হয়েছে কত? 5,000 টাকা। আশা করি সবাই বুঝছেন। এরকম মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে।